নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের ত্রিকোণমিতি 9.2 অনুশীলনীর কিভাবে ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের মান সহজে মুখস্থ না করে আমরা নির্ণয় করতে পারি সেগুলির টেকনিকগুলি নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে আমরা অনুশীলনীর অঙ্কগুলি করব। আশা করি তোমরা যে যেখান থেকে দেখবে মনোযোগ সহকারে দেখবে, এতে তোমাদের অনেক উপকার হবে। তাহলে এখন আমরা ত্রিকোণমিতি 9.2 অনুশীলনী করার আগে কিছু ত্রিকোণমিতিক কোণের মান বের করার কিছু বেসিক নিয়ে আলোচনা করব, যা আমার পূর্বের ত্রিকোণমিতিক কোণের মান কিভাবে বের করা যায় তার একটা ভিডিও আমি দিয়েছি, তোমরা সেটা দেখে নিবে। তাহলে এই অধ্যায়ের অর্থাৎ 9.2 অনুশীলনীর অঙ্কগুলি করতে তোমাদের অতি সহজ হবে। তারপরে আমি কিছু বেসিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তাহলে দেখা যাক, প্রথমে আমাদের কোণের মান বের করা শিখতে হবে। কীভাবে শিখব? যেমন ওই ভিডিওতে আমি দুইটি উপায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যে দুইটি উপায়, কোণের মান বের করার দুইটি উপায় সম্পর্কে আমি সেখানে আলোচনা করেছি। আর তার মধ্যে আমি আজকে একটি উপায় নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো এরকম। যেমন সাইন 0 ডিগ্রি, কস 90 ডিগ্রি সমান 0। যে এটা কীরকম, মানে সাইনের সর্বনিম্ন মান এবং কজের সর্বোচ্চ মান দুইটার যোগফল যেন 90 হয়। হলে তাইলে আমরা জানি সাইন 0 ডিগ্রি মান কত, 0, আর ওই দিক দিয়ে কস সর্বোচ্চ মান 90 ডিগ্রি মানও 0। তাহলে মানটা মনে রাখা একদম সহজ হয়ে যাবে। সাইন 0 0 আর কজের, সাইনের সর্বনিম্ন আর কজের সর্বোচ্চ, তাহলে দুইটা একসাথে হয়ে গেল। তারপরে হলো সাইন 0 ডিগ্রি পর হলো 30 ডিগ্রি, তাহলে 90 হইতে গেলে দুইটা কজ এবং সাইনের সমষ্টি, তাহলে আর কজের লাগবে কত, 60 ডিগ্রি। এটা দুইটার যোগফল যেন 90 হয়। সাইন 30 ডিগ্রি দিলে কজ 60 ডিগ্রি মান 90 ডিগ্রি হয়। তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রি মান একটা মনে রাখলেই হবে, হাফ। তাহলে কজ 60 ডিগ্রি মানও কত হবে, হাফ হবে। আবার সাইন 45 ডিগ্রি মান, তাহলে কত হবে, কজেরও কত হবে, 45 হবে, কারণ দুইটার যোগফল 90 হতে হবে। কজ 45 1/√2, সেটা আমরা জানি। সাইন 45 ডিগ্রি মান 1/√2, কজের 45 ডিগ্রি মানও 1/√2, অর্থাৎ মাঝামাঝি সাইন এবং কজ দুইটাই মাঝখানে। তারপর হলো সাইন 60 ডিগ্রি, তো সাইন 60 ডিগ্রি মান হলো কজ কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, কারণ 60 আর 30 মিলে হয় 90। দুইটা যেহেতু আমরা জানি দুইটার যোগফল 90 হতে হবে, সমান হলো √3/2। এখন সাইন 60 ডিগ্রি পরে হলো সাইন 90 ডিগ্রি, তাহলে কস কত হবে, তাহলে এখন কস হবে 0 ডিগ্রি, কারণ সর্বোচ্চ দুইটার যোগফল 90 হতে গেলে 90 আছে, তাহলে আরেকটা কত হবে, 0 ডিগ্রি। তাহলে এটার মান হবে কত, 1। আমরা জানি সাইন 90 ডিগ্রি মান 1, তাই কস 0 ডিগ্রি মান 1। এভাবে আমরা সহজে মুখস্থ না করে সাইন কস মান বের করতে পারি। এখন এই সাইন কস যদি বের করতে পারি, যদি বলা হয় কোসেক 60 ডিগ্রি মান কত, তাহলে আমি সাইন 60 ডিগ্রি মান যেটা পাবো এটাকে জাস্ট উল্টিয়ে দেব, 2/√3। এখন যদি বলে যে সেক 30 ডিগ্রি মান কত, তাহলে আমি আগে cos 30 ডিগ্রি মান অর্থাৎ sin 60 ডিগ্রি মান জানবো, সেটাকে উল্টায় দিলেই আবার সেকের মান পেয়ে যাব, sec 30 ডিগ্রি মান পেয়ে যাব।
এইভাবে আমরা অঙ্কগুলি করতে পারি। এখন এটা হলো সাইনের বেলায়, সাইন কস, আর বাকি দুইটা হলো কোসেক আর হলো সেক। এখন যদি এরকম হয়, টেনের বেলায় হয়, টেনের আমরা জানি 0 ডিগ্রি আর হলো 90 ডিগ্রি, দুইটা অসংজ্ঞায়িত হয়। তাহলে 30 ডিগ্রিতে হয় tan 30 ডিগ্রি, আর কটের হবে 90 হইতে গেলে 60 ডিগ্রি সমান tan 30 ডিগ্রি মান 1/√3। তারপর tan 45 ডিগ্রি, আর এটা হবে cot 45 ডিগ্রি মান কত 1। তারপরে tan 60 ডিগ্রি, কটের হবে 30 ডিগ্রি মান হবে √3। তাহলে আমরা জানি tan 60 ডিগ্রি মান √3 অথবা cot 30 ডিগ্রি মান √3। এইভাবে আমরা এই কয়টা মান বের করতে পারি। তাহলে এখন আমরা অঙ্ক করব। অনুশীলনী উদাহরণের অঙ্কগুলি তোমরা দেখবে, আর আমি ওই দিকে না ধরে যেহেতু করা আছে, আমি অনুশীলনীর অঙ্কগুলি করার চেষ্টা করছি। আচ্ছা, 9.1 নম্বর অঙ্কটা আমরা দেখি। এখানে দেওয়া আছে cos থিটা সমান হাফ হলে cot থিটার মান কত। cos থিটা সমান হাফ হলে cot থিটা সমান কত, অর্থাৎ cot থিটার মানটা কত। কি করব, আমরা লিখতে পারি cos থিটা সমান হাফ। তাহলে হাফ কতর মান হয়েছিল, এরকম দেখছিলাম sin 30 ডিগ্রি মান হাফ হয়। এর আগে আমরা পড়ছিলাম এরকম sin 30 ডিগ্রি আর ছিল cos 60 ডিগ্রি সমান সমান আমরা হাফ, এটা লিখেছিলাম এর আগে সূত্রটি। তাহলে যেহেতু এখানে কি আছে cos থিটা, থিটাটা মানে ওই এর পরিবর্তে থিটার মানটা বের করব আমরা। cos থিটা, তাহলে হাফের মান ছিল কত ডিগ্রি, cos 60 ডিগ্রি। যেহেতু হাফ দেওয়া আছে তাহলে আমি কি লিখবো, হাফ তো লিখবো না, হাফের পরিবর্তে লিখবো cos 60 ডিগ্রি। আর এখানে যদি সাইন দেওয়া থাকতো তাহলে লিখতাম sin 30 ডিগ্রি লিখতাম। এখানে সাইন দেওয়া থাকলে লিখতাম sin 30 ডিগ্রি। এইভাবে করতাম, এটা যেটা দেওয়া থাকবে ওইটারে আমরা ধরব। তাহলে থিটার সমান কত, cos cos কাটা থাকে 60 ডিগ্রি। তাহলে অঙ্কটি এখন থিটার মান হইতেছে 60 ডিগ্রি। এইভাবে অঙ্কটি আমরা করতে পারি। তাহলে এখন যদি এরকম যদি হইতো যে sin থিটার সমান হাফ, তাহলে থিটার সমান কত, তাহলে sin থিটার সমান যেহেতু হাফ, তাহলে সাইনের বেলায় আমরা কত লিখবো, এই হাফের সমান কি লিখবো, সাইনের, তাহলে লিখবো sin 30 ডিগ্রি, cos লিখবো না এখন, তখন লিখবো আমরা সাইনেরটা লিখবো। তাহলে sin sin কাটা, থিটার মান কত 30 ডিগ্রি। তাহলে সাইনের বেলায় 30 ডিগ্রি মান হইতেছে কত হাফ, আর কজের বেলায় হইতেছে 60 ডিগ্রি মান হাফ। এভাবে আমরা সাইন কস দুইটাই বের করলাম। এখন যদি টেনের মান, এখানে এটা হবে না, টেনের মানটা বের করি, টেনের হাফ কোনো মান এরকম নেই, তখন সেটা অন্যটা দেওয়া থাকবে। তাহলে আমরা সাইন কস সেক কুসেক এগুলি বের করতে পারি সহজে। আচ্ছা, এখন যদি এরকম হয় 2 নম্বর অঙ্কটা, তাহলে 1 নম্বর অঙ্কটার উত্তর, সঠিক উত্তরটা হবে 1/√3। ক নম্বর 1 নম্বর উত্তর সঠিক হবে 1/√3। না না, এটা সাইন কস থিটার মান পেয়েছিলাম আমরা কত ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে তাহলে বলছে cot থিটার মান কত, তাহলে cot 60 ডিগ্রি মান আমরা জানি, একটু আগে করছিলাম, লিখছিলাম tan 30 ডিগ্রি সমান cot 60 ডিগ্রি সমান 1/√3। যেহেতু cot থিটার সমান, থিটার মান কত পাইছি 60 ডিগ্রি, তাহলে এখন cot 60 ডিগ্রি মান কত 1/√3। তাহলে 1/√3 যেটা কতে সেটাই হবে সঠিক। তাহলে ক উত্তরটি হবে 1-এর সঠিক। তাহলে 2 নম্বর, আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস
সাইন স্কোয়ার থিটা 1/3 দেওয়া আছে। এখন বলছে যে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটার মান কত। তো এটা যদি লিখে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারি, সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার দিতে পারি। এটা সূত্রটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা লেখা যায় আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখন এটার মান কত চাইছে, তো cos স্কোয়ার মাইনাস প্লাস, এটা হলো প্লাস, এটার মান হবে প্লাস, এটার মান মাইনাস। তাহলে এইটুকুর মান আমরা জানি কত 1, আর cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এখানে বলা আছে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার মান হলো 1/3। তাহলে এটা লিখতে পারি 1 ইন্টু এটুকুর মান হলো 1/3। এটা হলো উত্তর, সঠিক উত্তর। তাহলে 1/3 হলো 2 নম্বরের উত্তরটা সঠিক। 1/3 হলে এটার মান হবে 1/3, গহ নম্বর উত্তরটা, 2-এর গহ নম্বর উত্তরটা হবে সঠিক। আচ্ছা, এইভাবে তাহলে 3 নম্বর অঙ্কটা দেখি। তাহলে এটা কি আবার বলতেছি, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার মান দেওয়া আছে এত। তাহলে এ মাইনাস এটার সমান জানি আমরা 4 দেওয়া থাকলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভিতরে স্কোয়ার দিয়ে বাইরে স্কোয়ার দিতে পারি, এ প্লাস বি এ মাইনাস বি। এটুকুর মান সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের সূত্র আমরা জানি 2 বর্গের সমষ্টি সূত্র হিসাবে এর আগে আলোচনা করেছিলাম 1। আর এটুকুর মান, তাহলে এটুকুর মান আমার কত দেওয়া আছে, 1/3 দেওয়া আছে। তাহলে এটার মান হবে কত, 1/3। তাহলে এখন 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্ক আছে এরকম, cot থিটা মাইনাস 30 ডিগ্রি, মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3। তাহলে এটা আমরা কি লিখতে পারি, থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা অর্থাৎ পুরোটাই ধরবো আমরা মনে করি সম্পূর্ণটাই cot থিটা। তাহলে cot কত ডিগ্রি মান 1/√3 হয়, এর আগে আমরা দেখছিলাম tan 30 ডিগ্রি সাথে cot 60 ডিগ্রি মান 1/, কত হয়েছিল, √3 ছিল, সূত্র থেকে দেখেছিলাম। তাহলে cot যেহেতু 1/√3 এখানে cot দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, cot 60 ডিগ্রি। আর যদি tan দেওয়া থাকতো তাহলে tan 30 ডিগ্রি লিখতাম, cot 60 ডিগ্রি লিখলাম। তাহলে cot কাটা, তাহলে থিটা মাইনাস 30 সমান 60 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হইব, 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সুতরাং থিটার সমান হলো 90 ডিগ্রি। এখন বলছে যে সাইন থিটার সমান কত, সুতরাং আমরা লিখতে পারি সাইন থিটা সমান, সাইন কত ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি। তা সাইন 90 ডিগ্রি সমান আমরা কি জানি 1। এর আগের থেকে আমরা এই করছিলাম সাইন 90 ডিগ্রি সমান cos 0 ডিগ্রি সমান 1, ওই হিসাবে সাইন 90 ডিগ্রি মান কত, 1 লিখতে হবে। এভাবে তাহলে এটার সঠিক উত্তরটা হবে গ নম্বর, 3-এর সঠিক উত্তর হবে গ। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখি এখন। এই অঙ্কগুলি অতি সহজেই তোমরা করতে পারবে, শুধুমাত্র যদি আমি এই যে সূত্রগুলি মনে রাখার যে টেকনিকটা দেখালাম, এটা যদি তোমরা মনোযোগ সহকারে কয়েকবার দেখো, তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে তোমাদের কাছে, আশা রাখি। 4 নম্বর অঙ্কটি হলো সাইন tan 3a সমান √3, tan 3a and 3a সমান √3। তাহলে tan 3a সমান √3 হতে আমরা তো এর আগে সূত্র লিখছিলাম tan 30 ডিগ্রি না tan 60 ডিগ্রি লিখছিলাম, √3 মানটা, tan ছিল কত ডিগ্রি, লাস্টেরটা যেটা 60 ডিগ্রি, cot 30 ডিগ্রি সমান কত, √3। তাহলে এটা লিখতে পারি আমরা tan 3a সমান, যেহেতু
এই রুট থ্রি কার মান টেন কত ডিগ্রি, এখানে টেন দেওয়া আছে তাহলে টেন এটা লিখবো, কটেরটা লিখবো না। আর যদি কট দেওয়া থাকতো তাহলে কট 30 ডিগ্রি লিখতাম। টেন কত 60 ডিগ্রি। তাহলে টেন টেন কাটা, 3 এর সমান আমরা কি লিখতে পারি 60 ডিগ্রি, এর সমান লিখতে পারি 20 ডিগ্রি। 3 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি, এর মান 20 ডিগ্রি। তাহলে এখানে বলছে 4 নম্বরে এর সমান কত ডিগ্রি, 20 ডিগ্রি। 4 গ উত্তর, 4 উত্তর সঠিক হবে গ, 20 ডিগ্রি। তাহলে ওকে পরে দেখি কি আছে 5 নম্বর অঙ্কটা কি। 5 নম্বর বলা আছে যে থিটার মান 0 ডিগ্রি সমান অথবা 0 চেয়ে বড় 90 ডিগ্রি। তো সাইনের সর্বোচ্চ মান, সাইন থিটার মান আমরা সর্বোচ্চ জানি কত, সর্বোচ্চ মান হলো 1। সাইন থিটার সর্বোচ্চ মান হয় 1 হয়, এটা আমরা জানি। মানে সর্বোচ্চ মান 1 কেন, কারণ 1 সমান জানি সাইন কত 90 ডিগ্রি, তাহলে থিটার সমান কত ডিগ্রি হয়, তাহলে সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে ওই শর্তে 90 ডিগ্রি হলে সাইন থিটার সর্বোচ্চ মান হবে কত 1। এটার মান যদি 1 হয় তাহলে সাইন থিটা সর্বোচ্চ হলো 90 ডিগ্রি, তাহলে এটার মান কত 1। আমরা লিখতে পারি সাইন থিটার সর্বোচ্চ মান 1 হয়। 6 নম্বর এটার উত্তর গ হবে, তাহলে 5-এর উত্তরটা হবে গ সঠিক। আর 6 নম্বরে আছে এবিসি সমকোণী ত্রিভুজ। তো দেখি এবিসি সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ মান দেওয়া আছে, অতিভুজের মান 2, এটা 1, তাহলে এটার মানটা কত হবে। তাহলে বিসির মান আমরা জানি, এভাবে লিখতে পারি রোটোবার দিয়ে। অতিভুজ থেকে অতিভুজের মান বের করলে আমরা জানি এই বাকি দুইটা মানের বর্গের সমষ্টি বের করতে হয়, যোগফল। আর অতিভুজ ছাড়া যে কোনো বাহুর মান যদি খালি থাকে বা বের করতে হয়, তাহলে অতিভুজের বর্গ থেকে অপর যে বাহুর মান দেওয়া হবে সেটা বর্গ বিয়োগ করতে হবে। তাহলে এটার বর্গ বিয়োগ করলে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 4 মাইনাস 1 রোড 3। তাহলে বিসির মান কত পেলাম আমরা রোড 3। এইভাবে আমরা মানগুলি বের করতে পারি। এখন বলছে প্রথম যে এবির মান 1 দেওয়া আছে, লিখলাম এসির মান 2, বিসির মান রোড 3 পেয়েছি। এখন বলছে যে এসি বি কোণ 30 ডিগ্রি, এটা সঠিক কিনা। এক নম্বরে বলছে এসি বি কোণটা 30 ডিগ্রি, এটা সঠিক কিনা। এসি বি কোণ বলতে কোণ সি কোণকে বুঝাইছে। তাহলে দেখি এসিবি কোণের মানটা কত হয়। এসিবি কোণ যদি ধরি তাহলে এসিবি কোণ মান কত, এসিবি কোণ 30 ডিগ্রি। এসিবি থার্টি ডিগ্রি, এই কোণটা যদি ধরি আমরা, তাহলে আমরা জানি এখানে সাইন 30 ডিগ্রিতে সূত্র হলো কত, হাফ লম্ব বাই অতিভুজ। সাইন 30 ডিগ্রি মান কত হবে, হাফ। সাইন 30 ডিগ্রি মান এখানে কত, এসিবি কোণের মান কত, এখানে লম্ব বাই অতিভুজ হাফ। তাইলে এটা যদি হয় বা এরকম দেখি আমরা এসিবি কোণের মানটা কত হয়, এটা যদি ধরি আমরা সাইন ধরি, এসিবি কোণ যদি বলি তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব 1 অতিভুজ 2, তো এটার সমান লিখতে পারি আমরা সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি। তো সাইন সাইন কাটা, তাহলে এসিবি কোণের মান পাইলাম কত ডিগ্রি আমরা 30 ডিগ্রি। এইভাবে আমরা জানতাম তাহলে এসিবি কোণের মান যে 30 ডিগ্রি, তাহলে এটা ওকে, এক নম্বরটা সঠিক আছে। তারপরে বলছে tan এর সমান রোড 3। tan এ, tan সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 1 নিচে দিতে হয় না। তাহলে সেটা যদি হয় দেখি এটার সমান কত রোড 3।
এখানে কি হয় টেনের মানটা লম্ব বাই রোড থ্রি, তাহলে টেন সমান লম্ব আর হলো কত ভূমি, এটা রোড থ্রি, এটা ঠিক আছে, এটাও ঠিক। আচ্ছা 2 নম্বর, তাহলে 1 নম্বরটাও ঠিক, 2 নম্বরটাও কি ঠিক, 6 নম্বরে 1 এবং 2 দুইটাই সঠিক। আচ্ছা তারপরে দেখি পরেরটা বলছে সাইন এ প্লাস সি সমান এত, তাহলে সাইন এ প্লাস সি, তাহলে এটা 30 ডিগ্রি, এটা পাইছিলাম কত 30 ডিগ্রি, সাইন এ প্লাস সি এর মান 0 বলতেছে, অর্থাৎ 30 আর হলো 60, এটা 90 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি পেয়েছি, এটা তাহলে কত 60 ডিগ্রি হবে। সাইন 60 ডিগ্রি মান কত, 60 আর 30 কত 90, তো সাইন 90 ডিগ্রি মান আমরা জানি কত, সাইন এ প্লাস সি সমান লিখি সাইন এর কোণের মান হলো 60 আর সির মান হলো 30, একবারে 90 ডিগ্রি, তো সাইন 90 মানে 1, কিন্তু এখানে দেওয়া আছে 0, তাহলে 3 নম্বর এটা সঠিক হবে না, ভুল হবে, তাহলে সঠিক হলো 6 এর 1 আর 2। এভাবে 6 নম্বরটা করলাম। এখন দেখি আমরা 7 নম্বর অঙ্কটি করব। 7 নম্বর কি দেওয়া আছে, একটু ভিন্ন সংখ্যা 2 1 রোড, না এটাই দেওয়া আছে, হ্যাঁ এটা হলো 7 নম্বর। এবির সময় এ সির মান 2, এ বির মান 1, বি সির মান রুট 2 পেলাম। তো এখানে 1 নম্বর বলছে cos এ সমান sin সি, দেখি তাহলে cos এ সমান কত হয় আমরা দেখি, cos এ সমান আমরা জানি এটা যদি কোণ হয় তাহলে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা অতিভুজ। cos এ সমান জানি ভূমি বাই অতিভুজ, cos এর সূত্র হলো ভূমি বাই অতিভুজ। তো ভূমিটা কত এখানে, এটা লম্ব, এটা হলো ভূমি 1 আর অতিভুজ হলো 2, তাহলে cos এ হাফ হলে আমরা জানি cos কত ডিগ্রি 60 ডিগ্রি আর সাইনের 30 ডিগ্রি সমান কত হাফ, এটা হয় হাফের মান আমরা কি লিখলাম cos 60 ডিগ্রি, এর মান হইব কত ডিগ্রি 60 ডিগ্রি এটা। আচ্ছা সাইন সি ডিগ্রি মান, সাইন সি আমরা জানি লম্ব বাই অতিভুজ 1 বাই কত 2, লম্ব বাই অতিভুজ সাইন কত ডিগ্রি, সাইন সি দুইটার সমান, লম্ব বাই অতিভুজ সমান কত, লম্ব বাই অতিভুজ সাইন 30 ডিগ্রি, তাহলে সিকোণ সমান 30 ডিগ্রি। আচ্ছা এটা সি, ও আচ্ছা এটা হবে তাইলে এটা লম্ব এটা অতিভুজ আর ওইটার বেলাও কি, আচ্ছা তাহলে দুইটাই কি দেখলাম, cos এর মানও হাফ, সাইন সির মানও কত হাফ, তাহলে এটা দরকার নাই আমার দুইটাই যেহেতু কি হয়েছে সমান হাফ আর হাফ, অতএব কি লিখতে পারি cos এ সমান কত সাইন সি, এটা দুইটা লেখা যায়। 1 নম্বরে এটা সঠিক, 7-এর 1 নম্বর এটা সঠিক, দুইটাই সমান, সাইন সির মানও হাফ হয়, cos এর মানও কত হাফ হয়, লম্ব বৈটির। তারপর একটা cos এ প্লাস sec এ সমান 5/2, এটা দেখি 2 নম্বর, এটা cos এ প্লাস sec এ বের করি, cos এর মান কত, cos এ দিলে লম্ব হইতে ভূমি বাই অতিভুজ, এটা লম্ব তাহলে ভূমি বাই অতিভুজ হাফ, আর sec সমান কত হবে, sec এর সমান cos এর সমান যদি ভূমি বাই অতিভুজ হয় তো sec এর সমান হবে অতিভুজের ভূমি 2 হবে, তাহলে দুইটা যোগ করলে হয় cos এ প্লাস sec এ সমান কত হবে হাফ প্লাস 2,
লসাগু 2 1 প্লাস 4 5/2 এটা হবে 5/2 তাহলে দেখা যাক কেন কত দেওয়া আছে 5/2 অতএব সঠিক 2 নম্বরটাও কি সঠিক একও সঠিক দুইও সঠিক 3 নম্বর tan c সমান 2/√3 তাহলে 3 নম্বর দেখি tan c সমান কত হয় 3 নম্বর tan c এটা হবে তাহলে কোণের বিপরীত লম্ব আর এটা হবে ভূমি 1/√3 কিন্তু এখানে দেওয়া আছে 2/√3 তাহলে এটা সঠিক না এটা ভুল হবে তাহলে সঠিক উত্তর হবে 1 আর 2 ক নম্বরটা হবে সাথে ক হবে সঠিক উত্তর এভাবে আমরা 7 পর্যন্ত এগুলি করতে পারি এখন 8 নম্বর অঙ্কগুলি দেখি 8 নম্বর অঙ্কটা করব একদম সহজ 1 মাইনাস কট স্কোয়ার 1 মাইনাস কট স্কোয়ার তো 60 ডিগ্রি নিচে 1 প্লাস কট স্কোয়ার 60 এর আগে আমরা দেখছি মানগুলি কত হয় tan 30 ডিগ্রি সমান জানি cot 60 ডিগ্রি সমান জানি 1/√3 ওই মানটাই শুধু বসায় দেবে এখন অতি সহজে তাহলে 1 মাইনাস একবারে লিখে 1/√3 দিয়ে তার উপর স্কোয়ার দেব এটাকে এরকম করে লেখা যায় cot 60 ডিগ্রি হোল স্কোয়ার এইভাবে দেয় তাহলে আমরা এইভাবে না দিয়ে একবারে মানটা বসায় দিলাম তাহলে কত হয় 1 মাইনাস 1/3 1 প্লাস 1/3 তাহলে যোগ বিয়োগ করলে ভগ্নাংশের যেটা হবে সেটাই উত্তর তাহলে কত হয় উপরে 3 মাইনাস 1 আর 3 প্লাস 1 নিচে হবে 3 লসাগু করলে কত 2/3 গুণ করে একবারে নিয়ে দিই 4 উপরে 3 নিচে 4 2 কে 2 2 দুগুণে 4 হাফ এটার উত্তর হলো হাফ তাহলে এটার উত্তর হবে কত হাফ হবে এটার উত্তর এইভাবে আমরা করতে পারি একদম সহজে অর্থাৎ যদি মানটি জানলেই অঙ্কটি করতে পারি তাহলে এরকমভাবে 8ও করতে পারি 9 45 ডিগ্রি মান সাইন 60 ডিগ্রি এগুলো সবটি করতে পারি 9 10 11 12 13 সবগুলি অঙ্কের মান আমরা ওই দেখলে 15 নম্বর অঙ্ক আমরা করতে পারবো এত সময় যদি তাহলে 15 নম্বর অঙ্কটা দেখি একদম শুধু মানটি জানলে আমরা করতে পারবো 15 নম্বর অঙ্কটা দেখি sin 3a এর মান দেওয়া আছে আমার 15 ডিগ্রি দেখাতে বলছে এটা সমান এটা তাহলে এটাতে লিখি বাম পক্ষ তাহলে এখানে sin 3 গুণন এর মান হলো 15 ডিগ্রি sin 45 ডিগ্রি আর sin 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2 এখন ডান পক্ষ দেখি cos 3a cos 3a মানে cos 3 ইন্টু এর মান 15 ডিগ্রি cos 45 ডিগ্রি এটাও জানি আমরা দুইটা সমান হলে এটার মান কত 1/√2 অর্থাৎ দুইটা সমান সুতরাং sin 3a সমান cos 3a অর্থাৎ sin এর 3 এর অর্থাৎ 45 ডিগ্রি 45 ডিগ্রি মান সমান হয় 15 আমরা দেখলাম 16 নম্বরটা দেখি একই শুধু এর মান বাম পক্ষ ধরে করবো 17 একই 18 নম্বর অঙ্কটা আর 19 নম্বর অঙ্কটা দেখি আমরা এটা একটু 18 নম্বর অঙ্কটা হলো এরকম দেওয়া আছে 2 cos a সমান 1 আমরা লিখতেছি শর্ত মতে লিখবো লিখে দেবো শর্ত অনুযায়ী আচ্ছা এটা লিখতে পারি তাহলে cos এর সমান লিখলাম হাফ সমান লিখতে পারি cos কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে এখানে cos কাটা এর মান কত হবে cos a প্লাস b এ না এটা ভুল হয়েছে সরি এটা এরকম আছে শর্ত 2 cos a প্লাস b সমান 1
তাহলে cos a প্লাস বি সমান হাফ, আর হাফ সমান লিখতে পারি cos 60 ডিগ্রি। তো cos cos কাটা a প্লাস বি দিতে পারি কত 60 ডিগ্রি, একবারে লিখলাম এটা সমীকরণ 1। আবার এই পাশে লিখি 2 sin a মাইনাস বি, 2 sin a মাইনাস বি সমান 1। তাহলে sin a মাইনাস বি সমান হাফ হবে। তাহলে sin a মাইনাস বি sin 30 ডিগ্রি মান হলো হাফ। তাহলে a মাইনাস বির মান পাইলাম 30 ডিগ্রি। এটা নিচে লিখি a মাইনাস বির মান, সমীকরণ 2 দিয়ে সমাধান করলে যোগ বিয়োগ করি, যোগ করলে বি কাটা 2 এর মান 90 ডিগ্রি, a এর মান কত 45 ডিগ্রি। a এর মান এখানে বসাইলে 1 নং সমীকরণে b এর মান পাই, মান বসে কত পাই 15 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান হলো 15 ডিগ্রি। এভাবে আমরা b এর মানটা 1 নং সমীকরণে বসে পাইতে পারি। a এর মান 1 নং বসে 1 নংয়ে বসে পাই, তাহলে b সমান 15 ডিগ্রি পাইলাম। এভাবে আমরা অঙ্কগুলি করতে পারি। এভাবে ঠিক 19 নম্বর অঙ্কও করতে পারি। আর 20, 21, 22 এই অঙ্কগুলি পরবর্তীতে আমরা পরে তাহলে এখন 18 পর্যন্ত করলাম। 19 থেকে পরবর্তী অঙ্কগুলি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। তো আশা রাখি তোমরা অঙ্কগুলি মনোযোগ সহ দেখবে, তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। আল্লাহ হাফেজ।